শেষ বল পর্যন্ত উত্তেজনা এবং শেষ বল পর্যন্ত নাটকীয়তা, কিভাবে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারে পৌঁছালো সিলেট টাইটান্স, চলুন এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা রংপুরের জন্য স্বস্তির ছিল না। টপ অর্ডার ব্যর্থ হয়ে মাত্র 29 রানে 4 ব্যাটার ফিরে যায় সাজঘরে। 4 জন ব্যাটারের মধ্যে ডেভিড মালান করেন 4 রান, তাওহিদ হৃদয় করেন 4 রান ও লিটন কুমার দাস করেন 1 রান এবং কাইল মিয়ার্স 8 রানে আউট হয়ে যান। কিন্তু পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন খুজদিল শাহ ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা করেন 34 রানের একটি জুটি। অন্যদিকে সিলেটের ব্যাটিংয়ে সহজ লক্ষ্য পেলেও শুরুতে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপের মুখে পড়েন সিলেটের ব্যাটসম্যানরা। কিন্তু স্যাম বিলিংস ও মেহেদী হাসান মিরাজ 50 রানের জুটিতে দলকে ফিরিয়ে আনেন জয়ের পথে। তবে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর রংপুরের জয় দেখা যাচ্ছিল। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র 6 রান। গ্যালারিতে দর্শক তখন হয়তো ভেবেই নিয়েছিল এই ম্যাচ রংপুর রাইডার্স জিতে যাবে। ঠিক তখনই শেষের বলে ক্রিস অক্স সাহসী ব্যাটিংয়ের পরিচয় দিয়ে এই ইংলিশ তারকা শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করে সিলেট টাইটান্সকে ফাইনালের স্বপ্ন দেখায়। রংপুর রাইডার্স সমর্থকদের জন্য ছিল এটা অনেক হতাশাজনক একটি মুহূর্ত, তবে সিলেটের সমর্থকদের মাঝে তৈরি হয়েছিল অনেক উচ্ছ্বাসিত মুহূর্ত। সম্মানিত ভিউয়ার্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্সের এই ম্যাচটি আপনার কাছে কেমন লেগেছিল এবং আপনি কোন দলকে সমর্থন করেছিলেন এই ম্যাচে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।